মানছি না, আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আপনারা শুনলেন সেই স্লোগান, যেখানে আউটসোর্সিং কর্মীরাই বলছেন আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। বিদ্যুৎ নিগমে কর্মরত আউটসোর্সিং কর্মীদের আন্দোলনে উত্তাল রাজধানী। বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের অদূরে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তারা তাদের বক্তব্যের কথা শুনিয়েছেন। বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি, তাদের কি বক্তব্য আমরা একবার শুনবো। এবং এই সময়ের মধ্যে বিদ্যুৎ নিগমে আউটসোর্সিং কর্মীদের বলা যেতে পারে দিকে দিকে প্রতিবাদ, কর্তৃপক্ষের উদ্দেশ্যে তাদের বক্তব্য, ডেপুটেশন সবকিছুই সম্পন্ন হলেও তাদের দাবি পূরণ হচ্ছে না। গত 6 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতে আছি। তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না। আমরা যে আউটসোর্সিং পদ্ধতিটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পদ্ধতিটা বন্ধ করে। তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটাই পেতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রাখতে সেটা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা, প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি, পিপিএফ, পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স, মেডিকেল আছে যাবতীয় যাতে সব ব্যবস্থা করা, এমনকি যারা সমকাজে যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয়। এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলন। আমরা এখান থেকে র্যালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমাদের যে এমডি স্যার আছে, এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে, পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আউটসোর্সিং কথা থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থ যাতে রাখা হয়, যাতে আমরা মাস টু মাস মাসে মাসে স্যালারি পাই। এমনকি আমাদের যে ইপিএফ, ইএসআই যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সবসময় যাতে পাই। এখন তো আপনার আগে আপনি সংস্থার আন্ডারে আসলেন, এখন তো কর্পোরেট মানে ইওর আন্ডারে, আপনারা কি এখনো বেতন পান না? এখনো সংস্থার আন্ডারে, আগে আছে হচ্ছে একটা সংস্থার আন্ডারে, এখন ডিভাইড করে দিছে। এখন আমরা 6 মাস, অনেক ডিভিশন আছে 6 মাস 7 মাস করে স্যালারি পাইতে আসে না। পাশাপাশি কিছুদিন আগে আমরা এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক ভাই হারাইতে আছি, আমরা কোনো বেনিফিট পেতে আসি না। যে কেউ একজন মারা গেছে, অ্যাক্সিডেন্ট বেনিফিট, এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই। তো আমরা এমডি স্যারের কাছে এটা নিয়ে আসে আমরা একটা ডেপুটেশন দিতে আসি, আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে এটা বদ্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয়। এমনকি যে আমরা যে বকেয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে 20 তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি পানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় স্যার। টোটাल 560 জন মতন दङ स्टाफ माने मासे मासे बेतन माया अजागाव जों मायाव मासे मासे बेतन माने ताइसिनि पिएफ पिएसआई ताइसिनि एक्सिडेंट भागा कुनो सिन माने को आबो पार्मानेंट कुनो इनकग्रेट सलिउशन गरै कुनो इन्स्योरेंस फाइल जायगा माने अनेक वर्क থেকে আছে बेखौ दा आम कुन समाया फैगोन कुन समाया जों मायाव जे सिन गायसा पार्मानेंट आउटसोर्सिं बाद फायनाय जों गायसा पार्मानेंट सलिउशन खालामनो बागै ताइ मास मासाव बेतन जानो बागै ताइ बेतन जों मात्र 8000 ताइ 10000 टेक्निकल असिस्टेंट 8000 जोंनि रावखाना 10000 मानो आबो मास माया 3-4 मास धरे मास 3-4 मास पेंडिंग दङ 5 मास ओनाके आरि पे एकदम जिरो जों मायाव मास बेतन प्लास सिनि बेतन 15 থেকে 18000 খাইজন বাগै আপনারা শুনলেন সেখানে বিদ্যুৎ নিগমের কর্মীদের বক্তব্য।